নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবে আজকের সকালটা শুভ বলবো কি অশুভ বলবো বুঝতে পারছি না। তোমাদের কাছে শুভ হলেও আমার কাছে কিন্তু একদম ঠিকঠাক না। তার কারণ সকাল 4:30টার সময় জানো তো আজকে কারেন্ট চলে গেছে। 4:30ও না, 4টেতে। কারণ আমি তো ঘুম থেকে উঠলাম 4:30। তো যাই হোক, আমি 4:30টার সময় ঘুম থেকে উঠেছি বলে 4:30 বললাম। তো ঘুম থেকে উঠে যখন পড়েছি আর ঘুম আসলো না, কারণ প্রচণ্ড গরম লাগছে। এত গরমে ফ্যান না চললে কী করে ঘুমাবো বলো তো। সেই কারণে উঠে পড়লাম। তো দেখলাম পাশের বাড়ি বৌদিও উঠে পড়েছে। তো ব্রাশ করলাম, ব্রাশ করে দেখলাম গাছে কটা ফুল আছে, তাই তুলে রাখলাম। তার কারণ এই ফুল যদি আমি এখন না তুলি তাহলে কিন্তু একটু পরে একটাও পাবো না, সবাই এসে তুলে নিয়ে চলে যাবে। আর অন্যান্য দিন সবাই আগে এসে নেয়, তো আজকে দেখলাম আমি যেহেতু আগে ঘুম থেকে উঠে পড়েছি তো আমি আগে তুলে নিই। আর আমি কি বলো তো, ওই দুমড়ে মুচড়ে সব ফুল একেবারে তুলে নিই না, সবার জন্য রাখি। অনেকে আবার করে কি, গাছ ভর্তি ফুল পেলে গাছ ভর্তি ফুল তুলে নিয়ে চলে যায়, কারোর জন্য রাখে না। কিন্তু আমি এদিকে তুললে ওদিকের ফুলগুলো কয়েকটা রেখে দিই। তো আজকে আমার কলটা খারাপ হয়েছে অনেক দিন হলো, কিন্তু আমার বর এখন পর্যন্ত ঠিক করে দেয়নি। অবশ্য আমি চাপ দিইনি বলে ঠিক করেনি। বাড়িতে যেহেতু মোটর আছে, মোটরেই কাজ চলে যায়। তো আজকে কারেন্ট নেই, এদিকে মোটরে জলও নেই, পড়ে গেছি সমস্যায়। তো পাশের বাড়ি থেকে জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে এই যে বাসনগুলো মেজে নিলাম। এখন মোটামুটি 5টা মতন বাজছে। এদিকে বাড়িতে সবাই ঘুমাচ্ছে, ঘুমাক, ওরা ঘুমাচ্ছে ওদের মতন, আর আমি আমার মতন কাজ করে নিচ্ছি। যত তাড়াতাড়ি কাজ করবো তত তাড়াতাড়ি আমারই সুবিধা হবে, তাই না? তো এদিকে বাসন কুসন মেজে নিলাম। আর ওইদিকে বৌদিও দেখছি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছে পাশের বাড়ির। আর আমাদের এখানে কি জানো তো, মানে হিংসা জিনিসটা খুব কম আছে। মানে অন্যান্য জায়গায় যেমন মানে আমার বাড়ি কল খারাপ হয়ে গেলে পাশের বাড়ির লোক জল দেয় না, আমাদের এখানে কিন্তু এরকমটা না। ওই বৌদিদের যখন কল খারাপ হয়ে যায় তখন আমাদের বাড়ি থেকে জল নিয়ে যায়, বা আমাদের যখন খারাপ হয়ে যায় তখন আমরা ওই বৌদির বাড়ি থেকে নিয়ে আসি। মানে এরকম মিলমিশটা আমাদের এখানে আছে। তো এখন যাব কটা ধুতরা ফুল আনতে আর আকন্দ ফুল আনতে। তো এই আকন্দ ফুলগুলো না আমি কালকে যখন আমি হাঁটতে গিয়েছিলাম ঝিলের ধারে তখন দেখেছিলাম। আকন্দ ফুল এই কারণে তুলছি, তার কারণ আমার বাড়িতে শিবলিঙ্গ আছে, তো আর শিবলিঙ্গকে আকন্দ ফুল ধুতরা ফুল দিয়ে পুজো দেওয়াটাই ভালো। তো ওইদিকে যাই, একটা গাছে ফুল তুলে নিয়ে আসি। তো গাছটার আবার খুব চাপ, ও বলবে দুটো রাখিস, ও বলবে দুটো রাখিস। তো দেখলাম ঠিক আছে, ওইদিকার গাছের আর ফুল আনতে যাব না, এখানে যখন গাছটা দেখতেই পেয়েছি তাহলে এখান থেকে রোজ ফুল তুলে নিয়ে যাব। আর সব থেকে ভালো কথা কি বলো তো, এটা হচ্ছে সাদা আকন্দ। সাদা আকন্দ কিন্তু খুবই ভালো। মানে শিব ঠাকুর শুনেছি নাকি সাদা আকন্দ, সাদা ধুতরা, মানে সাদা ফুল বেশি ভালোবাসে, সেই কারণে কটা আকন্দ ফুল তুলে নিলাম। তো পাশে পাঁচিলে দেখছি অনেক কলা পাতা ধরেছে, তাই ভাবলাম যাই দুটো কলা পাতা তুলে নিয়ে আসি। আমার আবার জানো তো করলা ভাজার থেকে কলা পাতার বড়া খেতে বেশ ভালো লাগে। আর যেখানেই দেখি সেখানেই মনে হয় তুলে নিয়ে যাই, কিন্তু হয় আর না। তো আজকে যেহেতু সকাল সকাল দেখতেই পেয়ে গেলাম, তাই কটা কলা পাতা তুলে নিলাম। জানি না আমার এই তোলা দেখে কে কি বলবে না বলবে, সবাই হয়তো ভাববে আমি চুরি করছি ভোরবেলায় উঠে এসে। সে ভাবুক, কোনো কিছু করার নেই। আমি যেহেতু ভালোবাসি সেই কারণে তুলে নিলাম। কলা পাতা তুলে নিয়ে এসে চললাম এবার কচুর শাক তুলতে। কারণ এর আগে একদিন কচুর শাক রান্না করেছিলাম, আমার বর খেয়ে বেশ নাম করছিল, কিন্তু সেটা খেয়েছিল বাসি। তাই বলেছিলাম এরপরে তুমি যেদিন বাড়িতে আসবে আমি কচুর শাক সেদিন রান্না করে খাওয়াবো। তো সেই কারণে সকালবেলা একটা হেসা হাতে করে নিয়ে চলে গেলাম বাগানে কচুর শাক আনতে। তো জঙ্গলের মধ্যে এখন ঢুকে পড়েছি। তবে এই জঙ্গলে ঢুকতে না খুব ভয় লাগে জানো তো, কারণ আমাদের এখানে না প্রচুর সাপ আছে। কিন্তু কি করব বলো, আগে খাওয়া তারপরে সাপের ভয়। তো বোন করে দিচ্ছিল ভিডিও, আর আমি কচুর শাকগুলো তুলে নিয়ে আসলাম। এখন এই শাকগুলো বাড়িতে গিয়ে কেটে ভালো করে জলে ভিজিয়ে রাখবো, তারপরে যাব ঘাটে স্নান করতে। অনেক জামা কাপড় আছে জানো তো, সব গিয়ে ঘাটে স্নান করে কেচে ধুয়ে আসি, কারণ এখনও রোদ উঠেনি। রোদ উঠে পড়লে তখন খুব কষ্ট হবে কাচতে। তো শাকগুলো নিয়ে যাচ্ছিলাম, রাস্তায় পড়ে গেল। তো পাশের বাড়ি কাকিমা আবার জিজ্ঞেস করছিল শাকগুলো কী দিয়ে রান্না করবি। তা আমি বললাম এমন এমন করে রান্না করব। আর বলছিল পাতাগুলো নিবি না ডগাগুলো নিবি, তাই বললাম কচি পাতাগুলো নিব আর বুড়ো পাতাগুলো ফেলে দেবো। তো চলো এগুলো কেটে বেছে ধুয়ে এখন স্নানটা করে আসি। দুটো দিলাম করলা দিব, আলু দেয় কিন্তু আলু দিলাম একটা, দুটো করলা দিলাম। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছ? ওরে বাবা কি জোরে জোরে ফোনে কথা বলে। আজকে ঘাটে স্নান করতে না কষ্ট হয়, তার কারণ হচ্ছে আজকে সকাল 8:30টার সময় ঘাটে গিয়েছিলাম আর 9:30টার মধ্যে চলে এসেছি। কারণ আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারেন্ট ছিল না বলে, সেই কারণে তাড়াতাড়ি কাজ কাম হয়ে গেছে, তাড়াতাড়ি ঘাটে গেছিলাম। আর এমনিতে দুদিন ধরে রোদটা একটু কম পড়ছে, সেই কারণে গরমটাও কম লাগছে। তো
ঘাট থেকে বাড়িতে এলাম, এসে দেখছি বর অফিসে চলে গেছে। তার কারণ কালকে কিছুটা কাজ বাকি ছিল, বাড়িতে চলে এসেছিল কাজটা রেখে। আসলে কাজটা ওরও না, ও বহরমপুরে মিটিংয়ে গেছিল, মিটিং থেকে বাড়ি এসেছিল। অফিসের ছেলেরা সব কাজ করেনি, কাজ বাকি রেখে দিয়েছে। সেই কারণে সবাইকে যেতে বারণ করেছে, বাড়িতে কাজ করে তারপরে যাবে। তো সেই কারণে আমার বর আবার সকালবেলাতে অফিসে চলে গেল। সেই কারণে বাজার হাট কিচ্ছু করে দিয়ে যায়নি। তো আমিও বাজার হাট যাইনি কিছুদিন হলো, বাড়িতে কিছুই নেই সবজিপাতি, কি রান্না করবো কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, সকালবেলায় কচুর শাক আনতে গেছিলাম, কচুর শাক নিয়ে এসেছি। আর এই যে কটা করলা পাতা তুলে নিয়ে এসেছিলাম, আর একটা করলা নিয়ে এসেছিলাম, আর বাড়িতে ছিল 2টো করলা। তো আলু দিয়ে করলা দিয়ে সিদ্ধ দিলাম ভাতে, আর এই করলা পাতার বড়া ভাজবো ডাল দিয়ে, আর কচুর শাক করব, আর ফ্রিজে কটা ডিম ছিল, ডিম রান্না করব। আজকে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না বান্না হবে। আজকে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসিনি, আর কিছুটা চুরি করা জিনিস দিয়ে হবে। এটা চুরি করাই বলবো, তার কারণ যার বাড়ি থেকে আমি নিয়ে এসেছি, যার জমি থেকে নিয়ে এসেছি, আমি কিন্তু তাকে বলে আনিনি। না বলে আনলে সেটাকে চুরিই বলে। এখন বাসতে হচ্ছে 11:15, আর অন্যান্য দিন আমাদের 11:15টার সময় কাজ হয় না, রবিবারের দিন বিশেষ করে, কারণ ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে যায়, 8টা সাড়ে 8টা বেজে যায়। আর আজকে আমরা ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, দিয়ে আমি তো আর ঘুমাইনি, ওরা গিয়ে তাও ছাদে ঘুমিয়েছিল, শালি যাইবু ছেলে সবাই মিলে। তো আমি দেখলাম বেকার বেকার আমার ঘুম হবে না, আমি বাড়ির কাজগুলো করে নিই। তো এই যে বাড়ির কাজ কামগুলো সব করে নিলাম, করে গেছিলাম ঘাটে, স্নান টান করে এসে এখন রান্না বসালাম। বর তো অফিসে গিয়েছে, জানি না কোথায় খাবে, অফিসে খাবে কি এখন হোটেলে খাবে কি বাড়ি কখন আসছে বাড়িতে খাবে তাও জানি না। আমি ফোন করতে পারছি না, তার কারণ আমার ফোনের ব্যালেন্সটা শেষ হয়ে গেছে। ওকে আমি বললাম কালকে রাত্রিরে যে আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, তো হ্যাঁ এখন কিছু বললো না। তো আমি দেখলাম 2 দিন তো বাড়িতেই থাকবে, সেই কারণে আমি আর বললাম না মেরে দিতে। আর নেট তো আমার ওয়াইফাই চলছে, তো হঠাৎ করে সকালবেলায় চলে যাবে আমি জানতাম না। যাই হোক, পরে নেটটা মেরে নিব, না নেট মারবো না, ব্যালেন্সটা মারবো। তো রান্না বান্না করে নিই, এদিকে ভাতে আলু করলা সেদ্ধ দেওয়া হয়ে গেছে। ডালটা এনেছি, কিন্তু ডালটা ভেজানো হয়নি। আমার না খেসারির ডাল এই মাসে দোকান থেকে আনতে একদম খেয়াল নেই, সব এনেছি, খেসারির ডাল আনেনি। তো ডালটা ভিজিয়ে রাখি, কারণ ডাল না ভিজালে তো বাটাটা হবে না। এই যে খেসারির ডাল, আমি খেসারির ডালের বড়াটাই বেশি খাই, কারণ খেসারির ডালের বড়া খেতে না আমার বেশ ভালো লাগে। মটরের ডালের বড়া করা যায়, কিন্তু মটরের ডালের বড়াটা না মিষ্টি মিষ্টি লাগে, আর খেসারির ডালের বড়াটা বেশ ভালো লাগে খেতে। এই ট্যাঙ্কি পরিষ্কার করে হয়ে গেছে আমার জ্বালা, পাইপ দিয়ে জলই বেরোচ্ছে না। 3 দিন ধরে এই জ্বালায় ভুগছি। যেই বালতি 5 মিনিটে ভরে যায়, সেই বালতি 15 মিনিট 20 মিনিট টাইম লাগছে ভরতে। এই যে ডালগুলো ভিজিয়ে রাখলাম, এবার 2টো খেয়ে নিই। বোন আজকে পুজো দিয়েছে, আজকে আমি পুজো দিলাম না, সকালে ফুল টুল তুলে রেখেছিলাম, ও পুজোটা দিয়ে দিল, যাক বেশ ভালোই হলো। এখন 2টো খাবো, খেয়ে তারপরে রান্নার সব কাটা বাছা করবো। যোগাযন্ত্র তো হয়ে গেছে, চুরি করা কিছুটা বাড়ির। বর আজকে বাজার যায়নি, আর আমি তো কবে থেকে বাজার যাই না, দোকান থেকে কিনে নিয়ে আসছি, বাড়ির পরে যা পাচ্ছি তাই দিয়ে আমার সংসার চলে যাচ্ছে। আর একা থাকলে যা হয়, এই দিয়ে রান্না করে দিলাম, ওই দিয়ে রান্না করে দিলাম, জাস্ট দুপুরবেলায় 2টো খেতে পারলেই হলো। রাতের বেলায় তো আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে নিচ্ছি, হয়ে যাচ্ছে। খালি দুপুরবেলায় এক তরকারি ভাত কি কোনো ভাজাভুজি করছি, ব্যাস হয়ে যাচ্ছে এতেই। মানুষজন থাকলে তো আর হতো না, মানুষজন থাকলে তখন বাজার হাটও করতে হতো, পরিপাটি করে রান্না বান্নাও করতে হতো। যাই হোক, প্রচন্ড খিদে পেয়ে গেছে। ওই যে আমার একটা অভ্যাস আছে, স্নান করলেই খিদে পাই, তো স্নান করেছি বলে খিদে পেয়ে গেছে। তো 2টো খেয়ে তারপরে রান্না বান্না করে নিই। টাটা। দেখেছো, কচু শাকটা সিদ্ধ বসাতেই ভুলে গেছি। আমি তখন থেকে ভাবছি যে আমি কি একটা ভুলে গেছি। তো এতক্ষণে মনে পড়লো যে আমি ওই সাইডে কচু শাকটা বসাতেই ভুলে গিয়েছি। তো কচু শাকটা বাইরে জলে ভেজানো আছে, সকালবেলাতে কেটেই ভিজিয়ে রেখেছি। এই দেখো, জল দিয়ে ভালো করে আগে ধুতে হবে, তারপরে আবার ঝুড়িতে ছেঁকে নিয়ে এসে গ্যাসে বসাবো। তো টাটা। শাকটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিই গ্যাসে, নইলে সিদ্ধ হবে না। এইদিকে আমার ছেলের কীর্তি দেখো, এই দেখো ঘুমাচ্ছে। কালকে রাত্রির 12টার দিকে ঘুমিয়েছিল,
দিয়ে আবার ভোর 4:30টার সময় উঠে পড়েছে। দিয়ে উঠে গিয়ে ওর বাবার সঙ্গে ছাদে গিয়ে বসেছিল। ওর বাবা তো ঘুমাচ্ছিল, ও ঘুমায়নি, ওর বাবার ফোন নিয়ে ফোন দেখছিল। তারপরে 8:30টার সময় সব নিচে নেমে আসলো। তা আমি ডাকলাম বলে এলো, কারেন্টটা এসছে বলে আমি আবার ডাক দিলাম যে কারেন্ট এসছে, সবাই নিচে আসো। 8:30টার সময় নিচে এলো, এসে আমি চা করে দিয়েছিলাম, চা খেলো, খেয়ে ওই যে ফ্যানের তলে শুয়েছে, দিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। যাই হোক, সকালবেলাকে একটু চা বিস্কুট খাইয়ে দিয়েছি। এখন 11টা মতন বাজছে। এমনিতেই তো ঘুমায় 10টা 11টা অব্দি ঘুমায় প্রতিদিনই। তো আজকে সকাল সকাল উঠেছে, উঠে আবার ঘুমিয়ে গেছে। তো আজকে একটা কীর্তি দেখো, ভোরবেলায় উঠেছে দেখে কিন্তু আবার 8টা 8:30টার মধ্যে ঘুমিয়ে গেল। কিন্তু যদি 8টা 8:30টায় ঘুম থেকে উঠতো সকালে, তাহলে কিন্তু আজ মানে আর দুপুরেও ঘুমাতো না, তারপরে সেই রাত্রির 8টা 8:30টাতেও ঘুমাতো না, সেই রাত্রি 10টা 11টা এমনকি 12টাও বাজি দেয় ঘুমাতে। মানে আমি যখন ঘুমাবো তখনও ঘুমাবে, তো আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণও ঘুমাবে না। আর একটা সময় ছিল আমার বাবা মা কখন ঘুমাতো মানে তার ঠিক নেই। আমরা সন্ধ্যে 7টা 8টা বাজলেই ঘুমিয়ে যেতাম। তোর বাবা এসে আমাকে দোষ দিবে যে তুমি ফোন দেখো বলে তোমার ছেলে ঘুমায় না। তো আমি ওর বাবাকে বলি, দেখো আমার বাবারাও কিন্তু টিভি দেখতো, একটা ঘরেই তখন আমরা সবাই থাকতাম, তো টিভিটা আমাদের ঘরে থাকতো, তো বাবারাও টিভি দেখতো, এত জোরে জোরে টিভি চলতো, তাও তো আমরা 7টা 8টা বাজতো তখন ঘুমিয়ে যেতাম। তাহলে তোমার ছেলে কেন ঘুমায় না? দোষ তোমার ছেলের, আমার তো কোনো দোষ নাই। আমি তো আর সন্ধ্যে থেকে ফোন দেখি না, সন্ধ্যের সময় ওকে পড়াই, তারপরে জল খাবার মানে রাতের খাবার করি, তা করতে করতে ঘুমিয়ে যেতে পারে। তো দোষ হচ্ছে ওর, মানে ওর বাবার সঙ্গে বাড়ি নিয়ে একটু তর্কাতর্কি হয়। বলবে তুমি ফোন দেখো বলে ছেলে ঘুমায় না, আর আমি বলি তোমার ছেলের ঘুম আসে না বলে তোমার ছেলে ঘুমায় না। তো যাই হোক, আমি একটু মিষ্টি খেলাম, বেশ কিছু খাইনি, 2টো মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে জল খেলাম। সবজি পাতিগুলো কাটবো, কাটা হয়নি। ঘরে এলাম একটা জিনিস নিতে, তো দেখলাম ও ঘুমাচ্ছে, আমার খেয়ালই নাই যে ঘুমাচ্ছে। তা তো ঘুমাচ্ছে, ঘুমাক ভালো। রান্নাবান্না করে আমি একটু ঘুমিয়েছিলাম, আর এদিকে বোন ছেলে ওরা সবাই খেয়ে নিয়েছিল, আমাকে দিয়েছিল খেতে। তাই আমি বললাম কিছু আমি খাবো না, আমার পেটটা ভর্তি আছে, তোরা খেয়ে নে। তো ওরা খাওয়া দাওয়া করে নিয়েছিল, আর আমি আমার বরের জন্য বসেছিলাম। বরের জন্যও ঠিক না, খিদে পেলাম, আমি তো খেয়েই নি, আসলে খিদে পাইনি, সেই কারণেই বসেছিলাম। তো আমার বর যখন বাড়িতে এলো তখন বাজছিল 3টে, কারণ আমার বর যেখানে গিয়েছিল ওখানে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, আর আমার বন্ধু ওকে নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে। তো ওদের বাড়ি আর আমার দাদুর বাড়ি হচ্ছে পাশাপাশি। তো ওদের বাড়িতে নিয়ে গিয়ে একটু বসে গল্প টল্প করে এটা ওটা খাইয়ে তারপরে পাঠিয়েছে। তো বাড়িতে এলো 3টের সময়, 3টের সময়তে এসে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে একটু লালবাগে গিয়েছিলাম, দরকার ছিল। লালবাগ কিন্তু আমার বরের যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম আমার স্বার্থে। আর আমি যখন যাব বললাম তখন কিন্তু আমার বর বুঝতে পেরে গিয়েছিল যে আমি কী কারণে যাচ্ছি। ও কিন্তু আর কিছু বললো না, বললো ঠিক আছে চলো আমার সঙ্গে। দিয়ে দুজন মিলে গেলাম লালবাগে। লালবাগে গিয়ে জানো তো, 2টো চুড়িদার কিনবো আমি বলতে একদম সাহস পেলাম না। তারপরে আর কি ভয়ে ভয়ে বাড়িতে চলে এলাম। আসলে কিছুদিন আগে কটা জিনিস কিনেছি, তারপরে যদি আবার বলি যে আমি এখন 2টো চুড়িদার কিনবো তাহলে বকা দিবে, সেই কারণে আর বলতে সাহস পেলাম না। আর চুড়িদার কিনবো এই কারণে বলছিলাম, কারণ আমি 2 দিন পর ঘুরতে যাবো, তো সেই কারণে তো ভয়ে বলতে পারলাম না। তারপরে লালবাগে কাজ কাম ছেড়ে সোজা চলে গেলাম বাড়িতে গিয়ে তখন বলছি জানো তো আমি না 2টো চুড়িদার কিনতাম। কথাটা শুনে আমার বর কিন্তু একটু মুচকি হাসলো, হেসে বলছে তুমি যখন বললে না যে আমার সঙ্গে তুমি লালবাগ যাবে, তখন আমি বুঝতে পেরে গেছি যে তুমি এমনি এমনি যাবে না, তুমি কিছু কেনার জন্যই আমার সঙ্গে যাচ্ছ। আর আমি কিন্তু আমার ড্রেস পোশাক সব কিন্তু এই দোকান থেকেই কিনি, আর এই দোকান ছাড়া কিন্তু আমার ড্রেস পোশাক একদম পছন্দ হয় না। এমনটা না যে আমাদের জিয়াগঞ্জে বড় বড় দোকান বা শপিং মল নেই, আছে, তবুও কি জানি এখানে কিনে কিনে এমন অভ্যাস হয়ে গেছে যে আমাদের জিয়াগঞ্জে কোনো জিনিস আমার চোখেই লাগে না। তো সেই কারণে বরের সঙ্গে আসা। এইদিকে আমাকে দেখো, আমি যখন বরের সঙ্গে লালবাগে গেলাম তখন কিন্তু বরকে বলতে পারলাম না যে আমাকে মধুকে নিয়ে চলো আমি 2টো চুড়িদার কিনবো, অথচ বাড়িতে গিয়ে সেই কথা আবার বললাম। তো কথাটা শুনে আমার বরে যে হাসলো, এসে তখন বললো ঠিক আছে তুমি তো কিনতে আমি জানতাম, কিন্তু তুমি আমাকে বললে না, সেই কারণে আমিও বললাম না। তো ঠিক আছে চলো তুমি বোনকে নিয়ে বেরিয়ে পড়ো গাড়ি নিয়ে, আমি এদিকে আমার বন্ধুকে নিয়ে আসছি। তো আমি আর আমার বোন এলাম, আর ওইদিকে ওর বন্ধু ছেলে আর ও এলো একটা গাড়িতে। আসার পথে দেখতে দেখতে পেলে রাস্তায় প্রচণ্ড ভিড়, গ্যাঞ্জামের মধ্যে পড়ে গিয়েছিলাম। আর ওই রাস্তাটাই না সত্যি খুবই মানে ভিড় হয় কি বলবো। তো অনেকক্ষণ টাইম লাগলো ওখানটায় দাঁড়িয়ে থাকতে। তারপর ওখান থেকে এই যে মধুকে এসছি, মধুকে এসে অনেকগুলো কুর্তি সেট দেখলাম। কুর্তি সেট দেখার পরে অবশেষে এটা একটা পছন্দ হলো, এটা একটা নিলাম। আর একটা ভেবেছিলাম গ্রাউন্ড নিব, কিন্তু গ্রাউন্ডগুলো যেন তো একটাও পছন্দ হলো না, সেই কারণে এটা নিয়েছিলাম।
নিয়েছিলাম, আর একটাও কিন্তু কুর্তি সেট নিয়েছি, দুটো কুর্তি সেট নিয়েছি, যেখানে একটা গাউন নেওয়ার কথা ছিল। তো পছন্দ না হলে কি করব বলো। তারপর এই যে এখন নেওয়া হয়ে গেছে, ক্যাশ কাউন্টারে চলে এসেছি। ক্যাশ কাউন্টারে এসে এখন টাকা দেওয়া বাকি আছে, এখন টাকা পয়সা দিয়ে যাব বাড়িতে। এদিকে আমার বরের মুখটা একদম হপ হয়ে আছে, বুঝতে পারছি না যে ও রাগ করে আছে না কি। যাই হোক, ও যা করছে করুক গে, আমি আমার কাজ করি। তো এদিকে বাচ্চা কাচ্চারা দেখো সবাই কিন্তু ছোটাছুটি করছে, আসলে ঈদের বাজার তো, সেই কারণে দোকানে একটু ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না, তবে মোটামুটি ভিড় ছিল যেহেতু ঈদ ছিল। আর এদিকে দেখো ভোলে বাবা, না সরি এটা ভোলে বাবা না, দেখেছো ভোলে বাবা বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে, সব ঠাকুরগুলোকে যেন ভোলে বাবা বলতে লাগছি। তো ওখানটায় হনুমান পুজো হয়েছিল, আর সেদিন ছিল হনুমান পুজোর বিসর্জন। তো দেখো কত মানুষজন গান বাজনা নিয়ে বেরিয়ে পড়েছে। এসব গান বাজনা দেখলে না নিজেকেও যেন কন্ট্রোল করা যায় না, মনে হয় জায়গায় নাচতে শুরু করে দিকে। তো যাই হোক, ওরা আনন্দ করছে করুক, আর আমরা চলে এলাম এখন কাবুলিতে, কারণ এখন রাত্রির 11টা মতন বাজছে। তো ছেলের পেয়ে গেছিলো খিদে, আর আমাদেরও সত্যি খুব খিদে পেয়েছিল। তো কাবুলিতে গেলাম, গিয়ে একটু হাওয়াতে বসে খেলাম, তোমার চিকেন পাকোড়া খেলাম। এখানকার চিকেন পাকোড়াটা খেতে না বেশ সুন্দর লাগে। তো 4 জনের জন্য 4টে, আর না সরি 4 জন না 5 জন ছিলাম। তো 5 জনের জন্য 5টা চিকেন পাকোড়া অর্ডার করা হলো, আর করেছিলাম তোমার লস্যি। তো লস্যি আর চিকেন পাকোড়া খেয়ে আর একটু ঠান্ডা জল খেয়ে চলে এলাম এখন সতীমা রেস্টুরেন্টে, কারণ এত রাত্রে বাড়িতে গিয়ে রান্না করতে না একদম ইচ্ছে করবে না। আর আজকে ছিল রবিবার, বর ছিল না বাড়িতে, সেই কারণে দুপুরে মাছ মাংস কিছুই রান্না করা হয়নি। ছেলের তো মনটা খারাপ ছিল, সেই কারণে আরও চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। আর কালকে তো সোমবারের দিন আমাদের বাড়িতে আমিষ রান্না করা হয় না।